আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নতুন একটা সেটের গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ এবং মাস্টার্স অফ সেট নিয়ে চলে আসলাম। সেটের বস যাকে বলা হয় তাকে নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আমি মোহাম্মদ ইউনুস, ইফেক্টিভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাইলে আমরা আজকে আলোচনা করব হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। মানে এখানে টোটাল আমি 11টা পয়েন্ট লিখলাম। এই 11টা পয়েন্ট যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আমি 100% নিশ্চিত দিতে পারি আপনার পরীক্ষা ভালো করবেন। পরীক্ষায় হোক, যে কোনো জায়গায় আপনি এখানে কি থাকতে পারবেন, ঠিক রাখতে পারবেন। এই 11টা টপিক আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। তাহলে আপনার আজকের ক্লাসটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা আমাদের সাথে থাকুন। আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুইভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটা হচ্ছে গঠন আর এটা হচ্ছে কি তালিকা। আচ্ছা, এখন সংযোগ সেট। আমরা যখন দুইটা সেটকে একত্র করব, দুইটা সেটকে যখন কম্বিনেশন করব, তখন সেই সেটকে আমরা কি বলবো? সংযোগ সেট বলবো। আচ্ছা, আমরা একটা সেট যদি এ নিলে আর একটা সেট যদি আমরা বি নিলে, এ এবং বি এর সংযোগ হয় হচ্ছে আপনার এ ইউনিয়ন বি। তো এটা আমরা বের করা শিখছি। এরপরে হচ্ছে ছেদ সেট। এ একটা যদি সেট হলে, বি একটা যদি সেট হলে, এটা আমরা ছেদ বের করতে পারি, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি দি। এরপর হচ্ছে শক্তি সেট। শক্তি হচ্ছে অর্থাৎ শক্তি সেট এক প্রকার উপসেটের মতো, শুধুমাত্র পার্থক্য হচ্ছে শক্তি সেটের মধ্যে আপনার একটা ব্র্যাকেট আসবে আর উপসেটের ক্ষেত্রে একটা ব্র্যাকেট আসবে না। উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার এটা হচ্ছে উপাদান সংখ্যা। এতে যতগুলো উপাদান থাকবে অথবা একটা সেটের মধ্যে যতগুলো উপাদান থাকবে ওই সবগুলোকে আমরা কি বলবো? n বলবো। বুঝতে পারছি? এরপর হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর হচ্ছে একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিয়ে যে সেটটা বের করে সেটা হচ্ছে আমাদের সেটের অন্তর। তো এটা হচ্ছে সেটের অন্তর। এরপর হচ্ছে পূরক সেট। পূরক সেট হচ্ছে সমগ্র একটা সেট থেকে, সার্বিক সেট থেকে যে কোনো একটা সেট এ বাদ দেওয়া অথবা বি বাদ দেওয়া, যে কোনো একটা সেটের বাদ দেওয়ার নাম হচ্ছে কি? পূরক সেট। অর্থাৎ সমগ্র একটা সেট যদি হয়, অর্থাৎ ব্যান চিত্র আমরা এখানে লিখলাম, ব্যান চিত্রে আমরা সমগ্র সেট দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেট দ্বারা। দেখো, সমগ্র সেটকে আমরা যদি, সমগ্র সেট থেকে যদি যে সেটের পূরক সেট বের করতে বলবে সেটা যদি বাদ দিলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে কি? সেটের পূরক সেট। এখন আরেকটা হচ্ছে নিঃছেদ সেট। যে সেটের মধ্যে আমরা ইন্টারসেকশন করতে পারি, এই থেকে লিখলাম ইন্টারসেকশন করা অর্থাৎ ছেদ করে কোন ধরনের সেটের উপাদান থাকবে না, কোন ধরনের সেটের উপাদান থাকবে না, সেই সেটকে বলবো আমরা কি সেট? নিঃছেদ সেট। নিঃছেদ সেটকে প্রকাশ করা হচ্ছে এটা দিয়ে, অথবা আপনারা এটা দিয়ে প্রকাশ করতে পারেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যান চিত্র। ব্যান কোন সেটের চিত্রকে, কোন সেটকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেই সেটকে বলা হয় ব্যান চিত্র। আচ্ছা, এটাকে আমরা যে কোনো চিত্রের মাধ্যমে কি করতে পারি? প্রকাশ করতে পারি। এভাবে এটা হচ্ছে ইউ সার্বিক সেট। এখানে 1 2 3 যে কোনো মান থাকতে পারে। সমগ্র চিত্রকে যদি আমরা সেটের মাধ্যমে প্রকাশ করতে পারি, ওটা হচ্ছে আমাদের কি? ব্যান চিত্র। এখন হচ্ছে অসীম সেট। অসীম মানে হচ্ছে যার শেষ নাই। অসীম মানে কি? যার শেষ নাই। ওকে, এরকম আমরা সেট এগুলো নিয়ে পড়াশোনা করেছি। এরপর হচ্ছে সসীম সেট। সসীম সেট হচ্ছে যার শেষ আছে। এরপর হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে এই চিহ্নটা দিয়ে আমরা ফাঁকা সেট প্রকাশ করতে পারি, অথবা এই চিহ্নটা দিয়েও প্রকাশ করতে পারি। ফাঁকা সেটের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক সেটের উপসেট। উপসেট লিখে দিতে হবে। তাইলে প্রিয় বন্ধুরা, এখানে যেগুলো আমরা কোয়েশ্চন মার্ক করছি এগুলো গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ইউটিউব লিংকে দেওয়া আছে। নিম্নে দেওয়া ইউটিউব লিংকের সাথে যোগাযোগ করে ইউটিউব লিংক থেকে আপনারা ইউটিউবে গিয়ে আমাদের পুরো ক্লাসটা করে সেটের মাস্টার্স হয়ে যান, সেটের জন্য আপনি বস হয়ে যান। তাহলে সবাই সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।